এই যে মাল এইটা এইটা এই রিলেটা শুধু কম্প্রেসারের জন্য। এই রিলেটা কিন্তু যখন অন অফ করবে ফ্যানকে কিন্তু অন অফ করবে না, তাহলে এই রিলেটাকে এইটাকে যখন অন অফ করা হচ্ছে তাহলে এইটা আমার কম্প্রেসার, এইটার সঙ্গে যা দিব তাই অন অফ হবে। তাহলে এটার সঙ্গে আমার কম্প্রেসারটা দেবো, এটার সঙ্গে অন্য কোনো কিছু থাকবে না। শুধু এটার সঙ্গে compressor যদি আমি ফ্যান দিই তাহলে কেন তো বন্ধ হয়ে যাবে? তাহলে ফ্যান যদি লাইন দিতে হয় তাহলে আমি ফ্যান এর বাইরে দিই। তাহলে এখানে কম্প্রেসারের তো খালি কমনটা আসবে। কম্প্রেসারের কমন আসবে না, কম্প্রেসার এখানে পিন তো চারটা চারটা আছে না, উনি বলতেছে মানে চারটা চারটা না, এখানে এটা হচ্ছে আমার ডাবল ওখানে ফেজের কথা বলছি। আমার আরো কিছু থাকবে যেটা হচ্ছে আমার থ্রি ফেজ নিউট্রাল তো ইসে চলে যাবে, ক্যাপাসিটরে চলে যাবে। ওইটার আপনার ইয়েটা ওইটার যে ওয়ারিংটা, এই ওয়ারিংটা পুরোটাই হচ্ছে ওর মতো করেই হবে। আমি থার্মোস্ট্যাটের লাইনটা দিছি না, এখানে থার্মোস্ট্যাট থেকে দিছি না। থার্মোস্ট্যাটের কি ইন আউট দুটো করছি, নিউট্রাল ফেজ দুটো করে না, একটা করছি। নিউট্রাল ফেজ যদি একটা করে থাকে এখানেও একটাই যাবে, কারণ এই যে দেখেন আমার এখানে কি হয়েছে, একটা গেছে না। এ শুধু এটাকে অটো করাবে, অটো করাবে আপনার একটা মেশিনে কোন কোন জিনিসগুলো অটো করাবে না। না আমি বুঝতে পারছি তো। আপা, হিটিং করলাম আউট করে কমনে দিয়ে দিতাম। আমি যখন এইটা ব্যবহার করতে যাব হুম, তখন এইখান থেকে আর আমি কম্প্রেসারে কোনো লাইন দেব না। এখান থেকে এইখান থেকে না। কেন দিব না? কারণ এইখানে আমি যেটা ইউজ করবো, এখানে যেটা ইউজ করবো আমি, এখানে যে তার ইউজ করব, এখানে যে লাইন ইউজ করবো, এটা টোটালি থাকবে হচ্ছে মানে কী বলবো আন্ডার সাইজ। এখানে ধরেন আমার এরকম একটা সকেট, এরকম একটা তার থাকে, এই তারে তো আমি যদি এখান থেকে কম্প্রেসারে লাইন দিই তাহলে কি চলবে না। না, তাহলে আমাকে কি করতে হবে, এই পাশটা থাকবে সম্পূর্ণ হচ্ছে আলাদা, আমার পর সাথে আর কোনো কামই নেই। না, এর সাথে আমার কোনো এখন কাম এটার সাথে। কাজ এটার সাথে, এটার সঙ্গে কি কি কাজ আপনার? ক্যাপাসিটরটা লো, কম্বাইন ক্যাপাসিটর লো, যে আমি কম্প্রেসার চালাবো, ক্যাপাসিটার ফ্যান সব কিছু কম্বাইন ক্যাপাসিটর কই, কম্বাইন আরেকটা, সব ওইখান থেকে এই যে কম্বাইন ক্যাপাসিটর নিলাম। সব আউট। এখানে আমি রানিং লাইন করেন কম্প্রেস লাইন করেন। এই ধরেন কম্প্রেসরের এই স্টার্টিং দিলাম, আর আছে লও লও ওই যন্ত্রগুলো তো ওটা কেডা ওগুলো বই থাকতে এই যে ওদের আবার ইয়ে শেষ হয়ে যাবে, আমি টাকাটা দিয়েছি। ওদের কাজ শেষ, হিসাব কিতাব শেষ। মানে একটা কম্প্রেসারে এখন- চলে যাবো, হ্যাঁ, আর একটা তো ফ্যানের ফ্যানের গেছে। স্টার্ট এটা তো গেছে, হ্যাঁ, এই দুইটা গেছে, এটা ফ্যান আর ফ্যানে গেছে কম্প্রেসার। এইখান থেকেই আবার একটা নিউট্রালে। হ্যাঁ, এখন এখানে একটা নিউট্রাল, হ্যাঁ, একটা নিউট্রালটা কই নিউট্রাল থেকে দিব এটা এইখান থেকে, এই যে নিউট্রালে এইখান থেকে যেটা নিউট্রাল থাকবে এটা থেকে। এটা neutral এখান থেকে নিউট্রাল দিলাম, ঠিক আছে। হ্যাঁ, এখন এরপরে তুমি ফেস দিবা কই থেকে? ফেজ দেওয়া যাবে এইখান থেকে। এখানে কোনো কাজ নেই তো আমার, এখান থেকে তো বাইরে করে এই যে দিছি। ফেজের লাইন আছে আমি বলি, আমি বুঝছি তো। এখানে তো ফ্যানের হাইলো মিডিয়াম দিয়ে দিছি, ফ্যানের ফেসটা এখানে গেছে হাইলো মিডিয়াম। এখন এখানে আমার নিউট্রাল লাগবে, এই নিউট্রাল এখান থেকে আমি এনে দিয়ে না, দিছি। আপনি যে ফ্যানের হাই লো মিডিয়াম কইতেছেন না, এটা শুধু ইনডোরের জন্য। এটা তো এখন আউটডোরে গেছে। এটার কাজ কি, এখান থেকে ইনপুট করে আউটপুট বাইরে দিয়ে দিচ্ছি। এখন বাইরের একটা হইলো এটা, মেইন হলো বাইরেরটা এইটা, এটা হলো বাইরের। আমার এই দুই তারের পরে ভিতরে কোনো কাজ নাই, রোডের এখন বাইরে গেছে। বাইরে যাওয়া মানে এইখান থেকে আমার বাকি আউটডোর সামলানো, বুঝতে পারছেন? আউটডোর সামলাইলে আমার ফেজ যে লাইনটা এখান থেকে বাইরে হইব, এখানে এই ইনপুট হয়েছে না, এখান থেকে আবার আউটপুট হইব। ওই আউটপুটটাই কম্প্রেসারে চলে কারণ যাবে। আউটডোরটা নি থাকতো না। এটা তো ইনডোরে থাকবে, হ্যাঁ, আউটডোর থেকেই না আমার কানেকশনটা এখানে কমপ্লিট এখানে এইটাই আমি বুঝাইতেছি। হ্যাঁ। আপনি এই দুইটা তার ফেজ নিউট্রাল, তার মানে আমার আগে কন্টাক্ট বাদ। হ্যাঁ, আমার কথা বুঝুন, ম্যাগনেটিক কন্টাক্ট এখন বাদ, বাদ ফেজ নিউট্রাল ডাইরেক্ট আউটডোর নিয়ে গেলাম। হ্যাঁ নিয়ে গেছি এইটাই আউটডোর। Outdoor। এখন এই ম্যাগনেটিক কন্টাক্টটা ধরবেন আপনি আউটডোর। আউটডোর। যখন আমার এখান থেকে 4 মিনিট বা 5 মিনিট পরে আমার কন্টাক্ট দিল আউটডোরে, তখন এই ম্যাগনেটিক কন্টাক্টটা যে একটু আমি ব্যবহার করছি, এখন এখানে তো পাওয়ারটা আইছে, এখানে এসে কিন্তু ইন হয়েছে, এখন আবার আউট হইব। এটা যেরকম সেম এখান থেকে ইন হয়ে আউট হয়েছে, এখান থেকে আবার আউট হইব। এটা যখন চাপ দিছে আউট হয়ে কম্প্রেসারে চলে যাবে চলে একটা যাবে। কমনটা, হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ, এখন নিউট্রাল আমার ক্যাপাসিটারের কোথায় রানিং নাকি রানিং এ সেটা কি এই পাশ থেকে না এখান থেকে? সেম, এইখান থেকে যেটা কনভার্ট করবো হ্যাঁ, এইটাই আবার সেম ভাবে যাবে। মানে
ফেজ নিউট্রাল দুটোটাই এখান থেকে বারবার আমি বলতেছি এই পাশে বাইরে এসে যে চারটা লাইন এখন লাইন আছে কোন পাশে এখানে কি লাইন নাই এই চারটা কিসের উনি বাইরে দাঁড়ান যে কোনো টেস্টারটা কোন টেস্টার নাই টেস্টার আছে তো দেখতে দিছে আমার কথা আমি বুঝছি দিছ ক্যাপাসিটার লাগাইছো এই লেগে রানিং এনে নাম নেই দিবেন নিউট্রাল দিবেন কোনটা নিউট্রাল এটা খোলেন আপনি একটা কম্প্রেসার নেন পুরো কম্প্রেসার নেন হ্যাঁ দাও বছর কম্প্রেসার নেন লাগাই নিতে পারেন পাইছি ওইটা লাগানো লাগবে না এই যে দেখেন এটা আমি কোথায় দিলাম এইটা দিছে এই পাশে এখন এইটার একটা কমন যাবে কমন যাবেন না আরো দুইটা তার নিতে হবে আরো দুইটা তার ইয়ে আছে নাকি ওখানে প্লাগ আছে নাকি শক্ত তারের প্লাগ আছে এটা আছে শক্ত তারের এটা কেন আরেকটা আছে না যে আপনি এখান থেকে কয়েলের লাইন গেছেন এখন দুটো একসাথে এখন তো কয়েলে যাই আছে এখন যখন আপনি আউটডোরের ডালও দিবেন হ্যাঁ দুটোটাতে একসাথে যে বাড়ি কোথায় একসাথে কয়েল তো একটাই কয়েল একটা এখানে তো আমি লাইন পার করে দিয়েছি কয়েল তো এটা লাইন আলাদা এই কয়েল তো লাইন আলাদা আপনি যে আমাদের এসির কানেকশনটি প্লাগ থেকে তো একটাই আসে নাকি লাগতে তুমি এখান থেকে আলাদা করে দিতে বলতেছো একটা বাদ দিয়ে যে এইদিকে কোনটা গেছে না গেছে সেটার কথা বলতেছো অ্যালুমিনিয়াম ওয়েতে এখন ব্লাস্ট হবে সমস্যা কিছুই হবে না এখানে আমি লাইনটা যেটা দিয়েছি বুঝছো এই লাইনটা জাস্ট পার করে দেবো এখানের সাথে এই জায়গার সাথে এই জায়গার সাথে এখানকার কোনো সম্পর্কই নেই এই জায়গার সাথে এর কোনো সম্পর্কই নেই এটা এখন খুলে ফেলাইছেন না এখন নিরাপদ আছে ওটা খুলে ফেলে নিতে চলে এইটার কোনো দরকারই নেই আউটডোরেতে দিলে এটার কোনো দরকারই নেই ইনডোরেতে দিলে ওটার কোনো দরকার নেই বুঝতে পারছেন এই যে দেখো আমি এখন যদি এটার ভিতরে লাইন ঢুকাই দিলে এইটা শুধু এই পর্যন্ত আমার নিউট্রাল কোথায় এই যে নিউট্রাল ফেজ এখানে এই পর্যন্ত চলে যাচ্ছে এখান থেকে আমার নিউট্রাল গেছে কয়েলে এখান থেকে ফেজ গেছে কয়েল এই যে কয়েল এই কয়েলের বাইরে আর কোনো লাইনের না এর সঙ্গে আর কোনো এর সম্পর্ক নেই ভালো করে হিসাব করে দেবো শুধু আমার কয়েল পর্যন্ত গেছে আচ্ছা ঠিক আর এইটা শুধু লাইন পার করে দিচ্ছে আমার ওইদিকে এইদিকে লাইন তুমি এখন 220 দাও 440 দাও 12 দাও 14 দাও কোনো আচ্ছা সমস্যা নেই। তাহলে আমার ওইখানে ভুল আছে তাহলে আমি বলি আপনার যখন কন্ট্রাক্টর চাপ দিবে হ্যাঁ তখন ওই শুধু ওই কন্ট্রাক্টর ওর সাথে আর কোনো সম্পর্ক নেই। কানেকশন থাকবে না এইটার সাথে সম্পর্ক তাইলে সমস্যা এইটার সাথে এটার সাথে সম্পর্ক শুধু দেখো যদি ওইটা যদি ঠিক থাকে তাহলে কম্প্রেসার চলবে না হলে কম্প্রেসার চলবে না স্যার এম্পিয়ার তো নেয় না অ্যাম্পের নেবে কেন ওখানে যেতে হবে না এখানে তোমার এখান থেকে 3-4 মিনিট হলো 3 মিনিট পরে 4 মিনিট 5 মিনিট এরকম কম্প্রেসার ঠিক আছে কিনা গেলাম ভাই রিমোটটা দিয়ে এখন কন্ট্রাক্টর তোমার আজকে পার করছি হ্যাঁ ঠিক আছে আপনি যান না এখন কি বোঝা গেছে বন্ধ করেন বুঝতেছি চলো ভাই চিন্তা করো না। প্রচুর স্পিড আমার আমি কন্ট্রাক্টর নিয়ে বলছিলাম ওই কয়েল একটা তো এই যে উপর দিয়ে বুঝছি তুমি যেটা চিন্তা করছো সেটা যদি আমি এখান থেকে লাইন পার করে দিতাম তাহলে হতো লাইন থেকে আমি আপনাকে বলি ইনডোর থেকে লাইনটা আউটডোরে যায় কানেক্টরে ঢুকছে কাগজ আর কলম কলমটা পেন্সিল আছে না এই যে এইখানে লাইনটা আগে একটু বুঝা লইনি পেন্সিল আছে না দিছে এইটা। আমার কি হবে আমার এখানে একটা কানেক্টর থাকে যেখানে 1 2 3 4 অনেকগুলোই থাকতে পারে একটা আসবে হচ্ছে নিউট্রাল একটা আসবে হচ্ছে আমার ফেস আচ্ছা আর একটা আসবে এখানে হচ্ছে আমার রিটার্ন না আর্থিং আসতে পারে হ্যাঁ একটা আর্থিং আসতে পারে নাও আসতে পারে ঠিক আছে এটা হচ্ছে আমার মেইন লাইনটা আসলো এখানে Main মেইন লাইনটা আমার এখানে নিউট্রাল আসলো ফেজ আসলো আবার এখানে দেখেন আমার কিন্তু দুইটা এর ভিতরে নাই তাহলে আমার পয়েন্ট হচ্ছে এখানে আমার দুইটা পয়েন্ট হলো একটা হচ্ছে ইন হয়েছে একটা আউট হয়ে গেছে তাহলে আমি যদি মনে করেন যে আর একটা আছে দেখেন এখানে আরেকটা আছে এইটাকে চালানোর সার্কিটকে চালানোর জন্য বাইরে আরেকটা আছে আমি ওইটা এখানে দিলাম দেখেন নিউট্রাল এসে আমার এখানে ঢুকছে ফেজ এসে এখানে ঢুকলো এখান থেকে বের হয়ে গেছে
এইখানে যে চলতেছে এই দুটো দিয়ে কিন্তু এখানে চলতেছে। আর আমার সেন্সরটা হচ্ছে আমি এখান থেকে ধরেন যে কোনো একটা জায়গায় ধরেন সেন্সর নিলাম, এটা রিমোট সেন্সর। এই যে লাইন কিন্তু এখান থেকে একটা বেড়ে গেছে, তাহলে আমার এই আউটডোরে কি কি আছে? আউটডোরে আছে একটা কম্প্রেসর, এখানে 3 ফেজও থাকতে পারে, সিঙ্গেল ফেজও থাকতে পারে। ধরলাম আমার এটা সিঙ্গেল ফেজ, সিঙ্গেল ফেজের আমার লাইন আছে এখানে 3টা, মানে এখানে লাইন ঢুকবে 2টা, নিউট্রাল এবং ফেজ। এবং এখানে আমার একটা ফ্যানও আছে, এখানে আমার একটা ফ্যানও আছে। ফ্যানও আমার নিউট্রাল ফেজ 2টাই ঢুকবে। আচ্ছা, তাহলে আমি এইটাকে নিয়ন্ত্রণ করবো আমি এইটা দিয়ে। আমি যখন এটাকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছি, তাহলে আমি যদি মনে করেন যে ওই জিনিসটা এখানে আমি লাগাইলাম, আমার এখানে 2টা রাস্তা, ঠিক আছে। আবার এর মধ্যে একটা কয়েল আছে, এটাকে ম্যাগনেট করার জন্য একটা কয়েল আছে। হ্যাঁ, কয়েলের একটা মাথা এখানে, একটা মাথা এখানে, একটা মাথা এইটা আর একটা মাথা এইটা। ওকে, লাইন কিন্তু আবার এখানে, এখান থেকে দেখেন ভিতরে একটা লাইন ঢুকে গেছে। আর একটা লাইন আবার ঠিক আমি এখান থেকেই, এই জায়গায় থেকে, এই দেখেন এইখান থেকে আমি কি করব, লাইনটা এখানে নিয়ে আসবো। এই যে আরেকটা এখানে নিয়ে এসে ফেজ, আরেকটা নিউট্রাল, এখানে ভিতরে গ্যাঞ্জাম হয়ে যাচ্ছে, আমি এদিক দিয়ে নিলাম। তারের বুঝতে সুবিধার্থে আমি এই পাশ থেকে নিলাম, নিয়ে এখানে ঢুকে দিই। তাহলে আমার নিয়ন্ত্রণ করতেছে এখন কোনটা, এই যে বাইর থেকে কিন্তু একটা লাইন আমি নিচ্ছি, এই যে এখানে যে লাইনটা দিচ্ছে এটা কিন্তু এই সার্কিটের সঙ্গে সম্পর্ক নাই, আলাদা নিছি না। এখন তাহলে এটাকে আমি কিভাবে নিয়ন্ত্রণ করব? এখানে কিন্তু আমার নিউট্রাল ফেজ ধরে 2টাই আছে, আমি ধরি এটা নিউট্রাল, এটা ফেজ, কোনটা নিউট্রাল আসছে না, এটা নিউট্রাল ফেজ, ঠিক আছে। তাহলে এই কয়েলটাকে চালানোর জন্য আমার নিউট্রাল এবং ফেজ 2টাই লাগে। তাহলে আমি এখান থেকে নিউট্রালটা নিয়ে আমি এই কয়েলে দিয়ে দিলাম, কয়েলের এক মাথায় দিয়ে দিয়েছি। আমার কি হয়, যে কোনো একটা কিছু চালাইতে হলে আমার নিউট্রাল এবং ফেজ 2টাই লাগে, 2টাই লাগে না? তাহলে আমি নিউট্রাল দিয়ে দিছি, কিন্তু এখন কি হতো, আমাকে ফেজ দিতে হবে। ফেজ যদি আমি এখান থেকে দিই তাহলে কিন্তু এটা ফেজ দিলেই চালু হবে, দিলেই চালু হবে না। তাহলে আমি ফেজ দেবো কত থেকে, এই যে এখানে যে ইন হয়েছে, এই যে আউট হয়ে যাচ্ছে, আউট হয়ে যাচ্ছে এখান থেকে এখানে আমি ফেজ দেবো। তখন কি হবে, যখন এইটা চালু হবে, এই রিলেটা যখন চালু হবে, তখন এই লাইনটা এখানে পার হয়ে আসবে, তখন এইখানে আমি লাইনটা চলে আসবে, তখন আমার এটা চালু হবে। এই লাইনটা আবার কেন আনছেন? এই লাইনটা নিয়ে আসছি, এই যে এইখানে, ঠিক আছে। কেন আনছি এই লাইনটা আমি এখানে, এই লাইনটা কিন্তু সরাসরি আসছে, এই লাইনটা সরাসরি আসছে না। আমি এই সার্কিটটাকে প্রোটেকশন দেব এবং সার্কিট থেকে আমি কাজ আদায় করে নেব। আমার কথাটা বলছেন, সার্কিট থেকে আমি কাজ আদায় করে নেব, আবার সার্কিটটাকে আমি দুর্ঘটনার হাত থেকে বাঁচাবো। কেন বাঁচাবো, যে আমার এখানে অ্যাম্পিয়ার নেবে, ধরেন কথার কথা 15 অ্যাম্পিয়ার, এই সার্কিট 15 অ্যাম্পিয়ার লাইন আপনাকে দিতে পারবে না, এই 15 অ্যাম্পিয়ার দেওয়ার মতো ক্ষমতা নেই, কিন্তু এর ক্ষমতা আছে 15, 20, 30, 50, আপনি যা লাগান, এটা বিভিন্ন সাইজের হবে। কিন্তু এই যে কয়েলটা, এই কয়েলের যে মাপটা, এই কয়েলের মাপ খুব বেশি হবে, এর যে ওয়াট, এটার খুব বেশি ওয়াট হবে না। এটা হয়তো বা এখানে এখন যেটা আছে হয়তো 15 ওয়াট, 10 ওয়াট, 30 ওয়াট, 50 ওয়াট, সর্বোচ্চ হয়তো আমার 100 ওয়াট হতে পারে, বা 200 ওয়াট, 500 ওয়াট হলে ওটা চলবে। কিন্তু যখন আপনি এই কম্প্রেসারটা যখন আমার 2000 ওয়াট, তখন তো আর এটা চলতে পারবে না, চললেও বেশি সময় চলবে না। তার মানে এইটাকে প্রোটেকশন দেওয়ার জন্য আমি এটা ব্যবহার করতেছি। তাহলে এইটাকে আমি অন অফ করাবো, এই যে এইটাকে অন অফ করাবো, এইটাকে অন অফ করার জন্য আমি এই সার্কিটটা ব্যবহার করতেছি। তাহলে আমার এইটাকে অন অফ করবো, এখানে আমি সোর্স যা দেবো, এই সোর্সটা এ পাশে আসবে, এখান থেকে আমি ফ্যানে, তাহলে আপনি এখানে 2টা ফেজ ঢুকাইছেন, 2টা ফেজ ঢুকবো, কোয়ালিটি তো একটা ফেজ আর ঠিক আছে, কিন্তু এখন সার্কিট থেকে যেটা ঢুকাইলেন, যেটা সার্কিট থেকে ঢুকাইলেন ফেজ, এটা সার্কিট ওরে কমান্ড দেবে। এখন এই ওরে চালানোর জন্য, ওরে নিউট্রাল ফেজ দেওয়ার জন্য আবার ডাইরেক্ট আপনি ডাইরেক্ট নিয়ে আসলাম, এই জন্যই বুঝতেছি ডাইরেক্ট নিয়ে আসলাম। কেন ডাইরেক্ট নিয়ে আসলাম, যে আমি
আমি তো আর এই যে এখান দিয়ে যে লাইনটা নিয়ে আসছেন, আপনি এখান থেকে নিয়ে আসছেন, এই যে লাইনটা গেছে এটা তো মনে করেন কনফারেন্স গেছে। আমি যদি আবার এখান থেকে, যেহেতু আমি দেখতেছি ও এটা তো কাছেই আছে, তাহলে এখান থেকে এখানে নেই, তাহলে কি লাভ হলো? আমার তো এই তারটাও তাইলে ঘটনা হইছে ও ওরে চালাইতেছে, এড়ে চালাইতেছে, ও যখন অন হইতেছে তখন ও ফেসটা পাইতেছে। ফেসটা পাইতেছে। এটা এটাই হচ্ছে আর মেইন Thinking. উদ্দেশ্য। হ্যাঁ। আমার এই সার্কিটটা চালাবে একে। হ্যাঁ, আপনি একে দিয়ে আপনি যা চালায় না, বুঝছি। তা চলবে। একে দিয়ে আপনি যা চালায় না তাই ঠিক আছে, চলবে। আজকে আমরা সব থেকে ভালো হইতো কি আমরা এক প্লাগে যদি বুঝাইতে পারতেন, মানে আচ্ছা, এক প্লাগে আমি বুঝাবো, নাই না। plug- আজকে না। আচ্ছা, আমি প্লাগও দিব না, আমি এই- বলতেছি আমি প্লাগও দিব না, আমি জাস্ট একটা কানেক্টর ব্যবহার করব। ঠিক আছে, একটা কানেক্টর ব্যবহার করে বোঝাইলে তো আর ক্লিয়ার। ঠিক আছে, এটা আগামীকালকে ক্লাসটা আগামীকালকে করেন। কালকে শুক্রবার, কালকে ও না, তাহলে রবিবার করবেন না এখনই করবেন? এখন সময় নেই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটাই করো, টাইম ইজ ওভার। হ্যাঁ, ম্যাগনেটিক কন্ডাক্টর। ম্যাগনেটিক কন্ডাক্টর নিউট্রাল দিছে। তার মানে আপনি মেশিনে গেলে এত ক্লিয়ার দেখতেই পারতেন না, কোনো তার হিজিবি ছিল। হ্যাঁ, আমি তো এটাই বুঝলাম এখন। সব কিছু বুঝছি, এখন বিষয়টা কি ওই যে আর তো ভাই diagram আছে না এগুলো? যে এই কারণেই মাথায় ঢুকতেছে না। ডাবল ঠিক প্লাগ আছে। না, এই একই। দিছে আরে চালানোর লইগা, এখানে ইন এখানে আউট, খালি আরে চালানোর লইগা, এই দুইটার আর কোনো কাজ নাই। আর এই যে দুই সাইডের কয়েল, এই দুই সাইডের কয়েলের কাজ হচ্ছে এর চালাই এখান থেকে কমেন্ট পাওয়ার জন্য। মানে এইখান থেকে আর এইখান থেকে আর ওইখান থেকে রেন আসতেছে, মানে কোয়ালিটি এটা কি মানে পল্টু আর কিছু দিয়ে মানে আমার কথা এখানে যে ফেস, এখানের ফেস থেকে এখানে গেছে, না, ওই যে এখানে সুইচ নিউট্রাল আছে, থেকে এখানে ওই গেছে, আর কোনো কথা নাই। হিসাব শেষ। কথা ওই বলছি। কাম শেষ। ইয়া রিমোট সুইচ আছে না? আমি বুঝছেন একটা বিষয়, আমি এই যে রিলের থেকে কিন্তু আমারে আউটডোর চালানোর জন্য সংকেত দিতেছে, ঠিক না? লাইনটা যখন আমার পাস করলো 3 মিনিট বা 5 মিনিট পরে, আপনি যে এই লাইনটাই এখন আইলে আমার ম্যাগনেটিক কয়েলটা চালানোর জন্য দিলেন, এটা তো কথা ছিল কম্প্রেসার চালাতে দেখলে চালাতে দেখলে কম্প্রেসার চালানোর জন্য না ভাইয়েরও চালাইছে না, দেখছি। লিটারের থেকেই আমরা তো সুইচ ব্যবহার করছেন না ভাই? এটি তো কম্প্রেসার সুইচ থাকবো না তো সুইচ ব্যবহার থাকে। এই ধ্যান এইটা আন্ডার সাইজ থাকবে, এবং এই যে সার্কিটটা এই বড় কম্প্রেসারকে চালানোর মতো ক্ষমতা রাখে না এই রিলেটা, যার কারণে এইটা শুধু কম লোডকে দেওয়ার জন্য, কম লোডকে অপারেট করবে, এই কম লোডটা আবার বেশি লোডকে মানে ও বলতেছে আমি এখন ডাইরেক্ট এটা দিয়ে যেটা চালাইতেছি সেটা হইব না, এটারে কমান্ড দিয়ে সাথে সাথে ওটা চালাই দিব। সাথে সাথে আমি বলি আমার তো যখন আমি ইনডোর চালাইলাম সাথে সাথে কিন্তু কম্প্রেসার দিতেছে না, না, কমপক্ষে 3 মিনিট বা 5 মিনিট নেই, ঠিক না? তখনই কিন্তু এই রিলেটা চালু হয়, ঠিক না? এইটা যখন চালু হয়, এটা চালু হলেই তো কম্প্রেসার চালু হয়, যে তখন এটা কিন্তু আমরা ব্যবহার করতেছি না এখন এসেছে, যেহেতু এটা আমি ব্যবহার করব এইটা এইটারে কানেক্ট দেওয়ার পরে আমার তাহলে রিলেটা এই কম্প্রেসারের জায়গায় এটা বসাইছি, কম্প্রেসার সহ এটা চালানো, মানে এই দুইটার থেকে বোঝানোর জন্য আর কি। তাইলে এই দুই না, তার না, থেকে না, না, এটা আমি না। ব্যবহার করতেছি কেন আগে এটা বুঝতে হবে। এই জিনিসটা আমি কেন ব্যবহার করি, এই জিনিসটা ব্যবহারের উদ্দেশ্য কি, এটা তো সব জায়গায় নাই, না তাহলে এটা কেন ব্যবহার করি? আমি একটু এখানে এক মিনিট একটু অ্যাড করতেছি। আমার ও যতক্ষণ এই কয়েলরে অন না করতেছে, ইন থেকে এখান থেকে তো এখানে লাইন আসতেছে লাইন না। পার পাস করবে না। কথা খেয়াল করো, আমি যখন এটা তো অরিজিনাল সার্কিট না, আমি ধরো জেনারেলের অরিজিনাল সার্কিট যখন চালাম তখন আমি ওইখানে যেভাবে ওয়ারিং আছে আমি ওইখানে করে ওইভাবে করে দিলাম। কিন্তু এখন যেহেতু আমার এটা দুর্বল, আমি কি করব, এখানের এই দুটো কয়েল খালি চালাবো, তার মানে ওই সার্কিটের কাজ ও করতেছে, যেহেতু ওর ওই শক্তিটা নাই। আর ঠিক কোনো আছে? কাজ নাই। এই যে লাইন এসে বসে আছে, ধরো এই যে লাইন এসে বসে আছে কিসের, এই ফিঙ্গার না